একটা খেয়ে আরেকটা চাইবে, খাওয়া শেষই হবে না। এত টেস্টি আর মজার হয় তেল ছাড়া পুরবড়া রুটি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে তেল ছাড়া পুরবড়া খুবই দারুণ স্বাদের রুটি তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সকাল বিকালের জলখাবারে, বাচ্চাদের টিফিনে অথবা রাতের ডিনারে কিন্তু ঝটপট এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো। খুবই ভালো হয় খেতে। তো চলো কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি ছোটো বাটি দিয়ে 1 বাটি দই নিয়েছি। এখানে 100 থেকে 150 গ্রামের মতো দই হবে। তারপর আধা চামচের মতো দিয়েছি চিনি, পরিমাণ মতো দিয়েছি লবণ। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ বেকিং সোডা। এখানে খাবার সোডা বা বেকিং সোডা দিতে হবে আধা চামচ। এখন এই দইটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে, যাতে চিনি আর লবণটা গলে একদম দইয়ের সাথে মিশে যায়। আর ফেটাতে দেখবে দইটা এরকম ফোমের মতো হয়ে গেছে। এরকম করেই কিন্তু ফেটাতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে আটা বা ময়দা। আমি এখানে 300 গ্রামের মতো ময়দা নিয়েছি। তোমরা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারো। এখন এই দইয়ের ফর্মটার সাথেই কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে। এই মাখাটা কিন্তু একটু নরম করে মাখতে হবে। একটু নরম করে মাখলেই কিন্তু রুটিগুলি বেশি ভালো হবে। সত্যি বলছি, খুবই দারুণ টেস্টি লোভনীয় স্বাদের এই রুটিগুলি আজকে আমি তৈরি করেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার পর তোমরা একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো হয় খেতে। যারা তেল মশলা ছাড়া খাবার খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু বেস্ট একটা রেসিপি। তো দেখো আমি মেখে নেওয়ার পর এখন দিয়েছি 1 চামচের মতো ঘি। ঘিটা কিন্তু জমানো ছিল, তাই এখানে আধা চামচ মনে হচ্ছে। ঘিটা গলিয়ে নিলে কিন্তু এখানে 1 চামচের মতোই হবে। ঘিয়ের পরিবর্তে তোমরা এখানে বাটার দিতে পারো অথবা 2 চামচ সাদা তেলও দিতে পারো। দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে। ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো হয়। আর এখানে একটু ঘি বা তেল দিলে রুটিগুলি খুবই সুন্দর নরম হবে। তো দেখো আমি কিন্তু ঘিটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে মথে ডোটাকে একদম সফট করে তৈরি করে নিয়েছি। এরকম নরম করে কিন্তু ডোটা তৈরি করতে হবে। এখন এই ডোটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। তোমাদের হাতে সময় থাকলে আরও বেশিক্ষণ রেস্টে রাখতে পারো, তাহলে আরও বেশি ভালো হবে। ততক্ষণে আমি একটা স্টাফিং বা পুর তৈরি করব। তার জন্য দেখো গ্যাসে ওভেনে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে আমি 1 মুঠো চীনা বাদাম দিয়েছি। বাদামটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো বাদামটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এই বাদামটা নামিয়ে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপর একই ফ্রাই প্যানের মধ্যে আমি অল্প করে একটু তেল দিয়েছি। দেওয়ার পর বেশ কিছুটা দিয়েছি রসুন। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি মাঝখান দিয়ে এভাবে একটু কেটে দিয়েছি, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এখন এই রসুন আর কাঁচা লঙ্কাটা ভেজে নিতে হবে। রসুন আর কাঁচা লঙ্কাটার মধ্যে ভাজার জন্য আমি অল্প একটু তেল দিয়েছি। তোমরা চাইলে এই তেলটা বাদ দিয়ে খালি শুকনা তাওয়ার মধ্যেও কিন্তু এগুলি ভেজে নিতে পারো, তবে একটু তেল দিয়ে ভাজলে ভালো হয়। তো দেখো আমি কাঁচা লঙ্কা আর রসুনটা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরা। এখন এই রসুন আর কাঁচা লঙ্কার সাথে জিরাটাকেও একটু সময় ভেজে নিতে হবে। তো দেখো আমার কিন্তু সব কিছু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এগুলি নামিয়ে নিতে হবে। নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। তারপর আমি নিয়েছি একটা মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা বাদামগুলি। দেখো বাদামগুলি আমি ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর যে আমি কাঁচা লঙ্কা
আর রসুন জিরা ভেজে রেখেছিলাম সেটাও বাদামের সাথে দিয়েছি। দেওয়ার পর এখন আমি এর মধ্যে অল্প করে একটু লবণ দিয়েছিলাম। লবণটা দেওয়ার সময় ভিডিওটা ক্লিপ হয়নি, তাই সেটা দেখাতে পারিনি। তোমরা অবশ্যই কিন্তু এখানে একটু লবণ দিয়ে দেবে পরিমাণ মতো। তারপর এক মুঠো দিয়েছি ধনেপাতা। ধনেপাতা কিন্তু অবশ্যই দেবে, ফ্লেভারটা ভীষণ ভালো হবে। এখন কোনো রকম জল ছাড়াই দেখো এরকম একটু দরদরা করে গুঁড়া করে নিয়েছি। তোমরা চাইলে এটা শিলনোড়ার মধ্যে বেটেও নিতে পারো। তারপর দেখো আমি এখানে পনির নিয়েছি। তোমরা পনিরের পরিবর্তে এখানে সিদ্ধ আলুও নিতে পারো, সিদ্ধ আলু দিয়েও কিন্তু স্টাফিংটা তৈরি করতে পারো। এখন এই পনিরের সাথে দিয়ে দিতে হবে পেস্ট করা মশলাটা। মশলাটা দেওয়ার পর আর কিছুই দিতে হবে না, এখন ভালো করে কিন্তু মেখে নিতে হবে। দেখো এভাবে হাত দিয়ে পনিরগুলিকে ভেঙে মশলার সাথে একদম ভালো করে মেখে মিশিয়ে নিতে হবে। এরকম স্টাফিংটা তৈরি করে আজকে আমি যে রুটিটা তৈরি করেছি, রুটিটা তৈরি করে খেয়ে দেখো, সত্যি বলছি খুবই দারুণ হয়। যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি। তো দেখো আমার কিন্তু পুরটা রেডি হয়ে গেছে, সব কিছু মেখে রেডি করে নিয়েছি। তারপর আমি যতক্ষণে পুরটা তৈরি করেছি ততক্ষণই কিন্তু আমি ময়দার ডোটা রেস্টে রেখেছিলাম। ডোটা কিন্তু আরও নরম হয়ে গেছে, রেস্টে রাখার ফলে ডোটা আরও নরম হয়ে গেছে। এখন রুটি বেলার পাত্রের মধ্যে আমি একটু ময়দা নিয়েছি। নেওয়ার পরে ডোটাকে একটু সময় কিন্তু এভাবে মধ্যে মেখে নিতে হবে। এভাবে একটু মেখে নিলে রুটিগুলি কিন্তু খুব সুন্দর হবে, একদমই কিন্তু বান রুটির মতো তৈরি হবে। তো দেখো যেহেতু ডোটা নরম ছিল তাই অল্প করে একটু ময়দা দিয়ে মেখে নিয়েছি। এখন এই ডোয়ের থেকে লেচি তৈরি করে নিতে হবে। তো দেখো আমি রুটিগুলি মিডিয়াম সাইজের তৈরি করেছিলাম, তাই লেচিগুলিও আমি মিডিয়াম সাইজেরই তৈরি করেছি। তো লেচিগুলি তৈরি হয়ে গেছে। চলো এখন রুটিগুলি বানিয়ে দেখাবো। রুটিগুলি বানানোর জন্য একটা লেচি নিয়ে হাত দিয়ে দেখো এভাবে একটু ভালো করে প্রেস করে করে আমি একটা রুটির মতো তৈরি করে নিয়েছি। তারপর এখন মাঝখানে পনিরের পুরটা দিয়ে দিতে হবে। পরিমাণ মতো একটু পনিরের পুরটা দিয়েছি আমি। দেওয়ার পর এখন ভাঁজ করে কিন্তু মুখটা বন্ধ করে দিতে হবে, একটু ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে। তো এর পর্যায়ে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপিটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো রুটিটা আমি ভালো করে মুখটা বন্ধ করে দেওয়ার পর আবারও হালকা হাতে চেপে একটু বড় করে নিয়েছি। একদম হালকা হাতে আস্তে আস্তে এরকম প্রেস করে করে রুটিটা একটু বড় করে নিতে হবে। বেলাবেলির কিন্তু কোনো ঝামেলা নেই, হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে এই রুটিগুলি তৈরি করে নেওয়া যায়। একইভাবে আরেকটা রুটি আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তোমরা আমার মতো করে এই রুটিটা একবার তৈরি করে খেয়ে দেখো, সত্যি বলছি খুবই ভালো লাগে খেতে। আর এই রুটিগুলির সাথে কিন্তু আলাদা করে কোনো সবজির প্রয়োজনই হয় না। যেভাবে আমি স্টাফিংটা তৈরি করেছি সুপার টেস্টি হয়েছিল এই রুটিগুলি খেতে। আজকে আমি একই রুটি দুইটা পদ্ধতিতে বানিয়ে দেখাবো, তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো, ভীষণ ভালো লাগবে। তো দেখো এভাবে কিন্তু আমি আরেকটা রুটি তৈরি করে নিয়েছি। এখানে দেখো আমি 4টা রুটি আগে তৈরি করে নিয়েছি, এখন ভেজে দেখাবো। ভাজার জন্য গ্যাস ওভেনে দেখো আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইটা হালকা গরম হয়ে যাওয়ার পর এখন আমি একসাথে 3টা রুটি দিয়ে দেব। যদি তোমাদের কাছে তাওয়া থাকে তাহলে তাওয়ার মধ্যেও কিন্তু তৈরি করতে পারো, বড় ধরনের তাওয়া হলে কিন্তু একসাথে 4টা 5টাও তৈরি করতে পারো। তো দেখো আমি গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে 2 থেকে 2.5 মিনিটের মতো বসিয়ে রেখেছিলাম। এখন রুটিগুলি উল্টে দিতে হবে। দেখো রুটিগুলি কিন্তু অনেক সুন্দর ফুলেছে। 2-3 মিনিট পর দেখো রুটিগুলি কিন্তু উল্টে দিতে হবে। আর যেহেতু এই রুটিগুলি তেল ছাড়া তৈরি, রুটিগুলি কিন্তু গ্যাসের আঁচটা একটু কমিয়ে তারপর কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আমি কিন্তু কড়াইয়ের মধ্যে কোনো রকম তেল বাটার ঘি কিছুই দেইনি, খালি কড়াইটার মধ্যেই কিন্তু রুটিগুলি দিয়েছি। উল্টে দেওয়ার পর রুটিগুলিকে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে।
ঘুরিয়ে ঘুরিয়ে প্রেস করে করে দিলে সব দিকে কিন্তু খুব সুন্দর করে হয়ে যাবে। সব দিকে কিন্তু গ্যাসের ওভেনের হিটটা এভাবে ঘুরিয়ে দিলে রুটির সব দিকে লাগবে, তাহলে কিন্তু রুটিটা চারিদিকে খুব সুন্দর হবে। তো দেখো এভাবে কিন্তু উল্টে পাল্টে প্রেস করে করে আমি রুটিগুলি ভেজে তৈরি করে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। দেখতে কিন্তু পুরোই বান রুটির মতো মনে হচ্ছে, আর এটা কিন্তু বান রুটির মতোই খুবই স্পঞ্জি জালিদার হয়েছিল, খেতেও ভীষণ ভালো হয়েছিল। তো একইভাবে কিন্তু বাকি আরও 3টা রুটি আমি দিয়েছি, দিয়ে একইভাবে কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে তারপর কিন্তু উল্টে পাল্টে আমি এই রুটিগুলিও ভেজে নিয়েছি। খুব সুন্দর কিন্তু রুটিগুলি ফুলে উঠেছে। আরেকটা পদ্ধতিতে এই রুটিগুলি আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো, যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা যে কোনো একটা পদ্ধতিতে তৈরি করতে পারো। দুটোটা পদ্ধতিই কিন্তু খুব সুন্দর। তার জন্য দেখো একটা রুটি পুর ভরে আমি তৈরি করে নিয়েছি। নেওয়ার পর এই পাশটার মধ্যে দেখো আমি একটু জল লাগিয়ে নিয়েছি। একটা পাশ আমি একটু জল লাগিয়ে নিয়েছি। যে সাইডটা জল লাগিয়ে নিয়েছি সেই সাইডটা কিন্তু এভাবে উল্টে দিয়ে দিতে হবে গ্যাস ওভেনে। দেখো আমি একটা প্যান এভাবে উল্টে রেখেছি, গ্যাসটা কমিয়ে এভাবে কিন্তু উল্টে রেখেছি। উল্টে রাখার পর আমি রুটিটা যেদিকে জলটা লাগিয়েছিলাম সেদিকটায় কিন্তু লাগিয়ে দিয়েছি। দেওয়ার পর গ্যাসের আঁচটা কিন্তু কমানোই ছিল। 1.5-2 মিনিট পর আমি দেখো এই প্যানটাকে উল্টে এভাবে একটু ছেঁকে নিচ্ছি। এভাবে তৈরি করলে কিন্তু তন্দুরি রুটির মতো খুবই ভালো একটা সুন্দর ফ্লেভার হয়। এভাবে তৈরি করলেও কিন্তু খুবই টেস্টি আর খুবই মজার হয়। এভাবে দেখো ঘুরিয়ে ফিরিয়ে দেখো রুটিটা আমি ছেঁকে নিয়েছি। কত সুন্দর ফুলেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই রুটিগুলি কিন্তু খেতেও সত্যি খুব দারুণ হয়েছিল। তো দেখো তারপর উল্টে আমি হালকা করে একটু ঘি লাগিয়ে নিয়েছি। তোমরা চাইলে একটু বাটারও লাগিয়ে নিতে পারো। তো দেখো এভাবে কিন্তু তন্দুরি রুটির মতো আমি তৈরি করে নিয়েছি। তোমাদেরকে 2টা পদ্ধতি বানিয়ে দেখিয়েছি, যেটা তোমাদের পছন্দ হয় সেভাবে তৈরি করতে পারো। দুটোটা পদ্ধতি কিন্তু খুবই ভালো হয়েছে। তো এখানে দেখো সবগুলি রুটি কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এই রুটিটা যেমন ফুলেছে তেমনই কিন্তু খুব সুন্দর হয়েছে। আর যেগুলি আমি কড়ার মধ্যে করেছিলাম সেগুলিও দেখো একদম বান রুটির মতো কিন্তু হয়েছে। আর এই রুটিগুলি কিন্তু বান রুটির মতো একদম স্পঞ্জি নরম জালিদার হয়। এভাবে দেখো আমি তোমাদেরকে একটা রুটি ভেঙেও দেখিয়ে দিচ্ছি। তো রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা।